আপনি একটা সিন কল্পনা করেন, সিন মানে দৃশ্য আর কি। আপনি একটা আপনার একটা গরুর খামার আছে। সেই গরুর খামার থেকে, মানে ওই গরুর খামারে অসংখ্য গাভী আছে। সেখান থেকে আপনি প্রতিদিন একটা ভালো পরিমাণ দুধ পান, ধরেন 10, 15, 20 অথবা 1 মণ দুধ, 40 কেজি দুধ পান। তো সেই দুধের মধ্যে আপনি যদি আহ দেখলেন আপনার এক কর্মচারী, সে দুধ দোহাইতে গিয়ে আহ গরুর যে প্রস্রাব আছে সে প্রস্রাব মিশিয়ে দিচ্ছে। ধরেন একদিনের দুধের মধ্যে সে একদিন প্রস্রাব মিশিয়ে দিছে 1 ফোঁটা, হ্যাঁ, বা একটু প্রস্রাব মিশিয়ে দিছে। তখন আপনি সেই দুধটা কি করবেন? সেই দুধটা যদি আপনি মানে যদি চুরি বাটপাড়ির মালিক হয়ে থাকেন তাহলে সেগুলো বিক্রি করেই দিবেন। বাট যদি মনে করেন যে এটা আপনার সম্পূর্ণ নিজের জন্য, নিজের কাজে ব্যবহার করবেন, এটা আপনার লাগবে 40 কেজি দুধ, ধরো কোনো একটা অনুষ্ঠান আছে আপনার, তখন কি সেই দুধটা আপনি ব্যবহার করবেন? করবেন না। কারণ যদিও দুধ অনেক বেশি পরিমাণ 40 কেজি এবং পিওর, বাট একটু বা অল্প পরিমাণ প্রস্রাব করার কারণে সে দুধের কোয়ালিটি বা দুধটা পবিত্রতাটাই নষ্ট হয়ে গেছে। কেন কথা বলতেছি দেখেন, সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, জেনে শুনে সত্য গোপন করো না। এখন সত্যকে মিথ্যের সাথে মিশিও না, এটা বলতে আসলে কি বুঝাইছেন আল্লাহ তাআলা ভালো জানেন, বাট আমি যা বুঝছি সেটা বলতে পারি। আল কোরআনে যতগুলো আয়াত আছে সবগুলো সত্য, আল কোরআনে যতগুলো বিধান আছে সবগুলো সত্য। আর হাদিসে যা আছে বেশিরভাগই মিথ্যা, বেশিরভাগই বানোয়াট। সো হাদিসের জিনিসটা যখন আপনি আল কোরআনের সাথে মিক্স করেন, তখন এই কোরআন জিনিসটাই আহ মিথ্যা বা বানোয়াটের মতন হয়ে যায়। অথবা হাদিসের কারণে কোরআনের প্রায়োরিটিটা কমে যায়। আমাদের সমাজে আপনি হাদিস দিয়ে মানুষের কামড়ে ফেলতে পারবেন, আপনি হাদিস দিয়ে যা ইচ্ছা তা করে ফেলতে পারবেন, কিন্তু আল কোরআন দিয়ে কিছু করতে পারবেন। আমি এমনও করছি না কাহিনী বলতে পারবো যে হাদিসে যেটা আছে, আমি যদি এটা বলি যে এটা হবে না, এটা মানা কোরআনের বিপরীত আছে, আপনি কোরআনে বিশ্বাস করবেন না। আপনি কোরআনকে বিশ্বাস করবেন না, বাট হাদিসের তথ্যটা বিশ্বাস করবেন। অ্যাভেলেবেল চলতেছে আমাদের সমাজে। কোরআন অস্বীকার করতে আমরা মুসলমানরা রেডি আছি, বাট হাদিস অস্বীকার করতে, হাদিস অমান্য করতে আমরা প্রস্তুত না। আমরা এমন পর্যায়ে পৌঁছায় গেছি হাদিস মানতে মানতে। তাহলে হাদিসটাকে আমি মনে করি যে মিথ্যা আছে, যেহেতু এটার সংমিশ্রণ আছে, হুজুরে বলে এটা জাল হাদিস, এটা মুখফ হাদিস, এটা ওই হাদিস, তো সেই হাদিস। তাহলে হাদিসের মধ্যে তো জামাল আছে। এই হাদিস যদি আপনার কোরআনের সাথে ইনক্লুড করেন, তাহলে তো আপনার কোরআনকে কোরআনের মধ্যে জামালা হবে। তো এই যে সত্যের সাথে আপনি মিথ্যা মিশাইতেছেন কেন, যদি এক করতেছেন কেন? আমি সেই জন্য মানে এই কথাটা বললাম আর কি। তাছাড়া আমার স্ক্রিনে অনেকগুলো আয়াত আছে, দেখে নেবেন যে আল কোরআন একমাত্র যথেষ্ট কিতাব। আল কোরআন পরিপূর্ণ, আল কোরআন বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, আল কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই, আল কোরআন বিশদভাবে সবকিছু বর্ণনা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছে। তো এতগুলো আয়াতে এতভাবে বিস্তারিত বলার পরও যদি আপনি মনে করেন যে আল কোরআন যথেষ্ট না, হাদিস পড়তে হবে, হাদিস না মানলে তো সে মুসলিমই না, সে আবার মুসলিম হয় কিভাবে, সে হাদিস মানে না, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতগুলো আপনি অস্বীকার করে নেন, এই আয়াতগুলো বাদ দিয়ে দেন কোরআনে। যেহেতু সৃষ্টিকর্তা, সংসৃষ্টিকর্তা যে কিতাব নাজিল করছেন, তিনি বলতেছেন এটা পরিপূর্ণ, এটা সম্পূর্ণ, এটা বিশদভাবে বিস্তারিত আছে, বাট আপনি বলতেছেন না, আল কোরআনে ব্যাখ্যা হয়েছে হাদিস, হাদিস ছাড়া চলবে না, হাদিসে এটা আছে সেটা আছে, আল কোরআনে এটা নেই সেটা নাই। মানে আপনি যখনই বলতেছেন আল কোরআনে এটা নেই সেটা নাই, আল কোরআনে ব্যাখ্যা হয়েছে হাদিস, হাদিস পরিপূর্ণ, আল কোরআন পরিপূর্ণ না, তখনই তো আপনি কোরআনের এই আয়াতগুলোকে অমান্য করতেছেন, অস্বীকার করতেছেন। তাহলে আর কোরআনের উপর আপনার ইমানদার রইল কে? যার কোরআনের উপর ইমান নেই, তাহলে হাদিসের উপর ইমান আল্লাহর কি না অন্য কি? আমার কথা হয়তো আপনারা বুঝবেন না, কারণ আপনাদের সাইড একটা, আমার সাইড অন্যরকম হইতে পারে। বাট আমি আপনাদেরকে অসম্মান করি না। যার যার বিশ্বাস তার থাকতেই পারে। মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে আলটিমেটলি আমরা কি বিশ্বাস করছিলাম আর কি মানছিলাম, আমাদের কাছে আল্লাহ তাআলা কি পাঠাইছেন আর আমরা সেটা কি করছিলাম বা কি জানছিলাম, কি মানতেছিলাম। ভালো থাকবেন।